আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশে যেই ঘটনাটা ঘটে গেছে, একটা বিমান দুর্ঘটনা। তা আমি দুর্ঘটনা বলি না, এটা হচ্ছে আমরা বাজেট কমাইতে কমাইতে উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত ঘুষ দুর্নীতি করতে করতে টাকা পয়সা সব খায়া এবং ওই টাকা বিদেশে আরামে প্রাসাদ, তারপরে টাকা জমায়া ছেলে মেয়েদের বউ বাচ্চাদেরকে আরাম আয়েসের জীবন দিয়ে তারা লাস্টে যখন অল্প কিছু টাকা থাকে সবচেয়ে বাজে প্লেন, এবং এটা ডাজেন্ট ম্যাটার কোথেকে কিনতেছে, বলতেছে অনেকে বলতেছে চাইনিজ বিমান এরকমই হবে। ভাই, চায়নার প্রোডাক্ট ইউরোপ আমেরিকাতে চলে, আমরা চায়নার প্রোডাক্ট ব্যবহার করি এবং টপ কোয়ালিটি। আপনি যেরকম টাকা দিবেন চায়না সেরকম প্রোডাক্টই দিবে আপনাকে। এখন যদি আপনি টাকা দেন 1 টাকা, আপনি যদি বলেন যে আমি টপ কোয়ালিটি, জীবনও দেবে না। আপনার পুরা ইন্ডাস্ট্রি, পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ম্যানুফ্যাকচারিং হয় হচ্ছে চায়নাতে। অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং কোম্পানি চায়নাতে, আর বাকি তো বললামই না, গাড়ির ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে চায়নাতে হয়। তো ম্যানুফ্যাকচারিং কারণ হচ্ছে তারা হচ্ছে বেসড অন কোয়ালিটি। ইউরোপে যেই প্রোডাক্টটা ঢুকবে সেইটার কোয়ালিটি মেনটেন করে ওই পরিমাণ পেমেন্ট করে বলেই হয়। বাংলাদেশে একটা বিমান কিনছে, যেটা হচ্ছে কি বলবো, টাকা পয়সা কম ছিল, সবচেয়ে বাজে কোয়ালিটির এবং সবচেয়ে পুরাতন একটা মডেলের বিমান কিনছে, যেটা কিনা আমাদের কোমলমতি যে শিশুগুলা যেগুলো মারা গেল, এবং এখন পর্যন্ত এটা নিয়েও চলতেছে একের পর এক হট্টকারিতা। অনেকে বলতেছে কম মরছে বেশি মরছে, এটা টপিক্স না। টপিক্সটা হচ্ছে অন্য জায়গায়। ভাই, আমরা মানুষ হব না কখনো। দেখেন, এই সময়টা আমাদের কি উচিত, সবাই আগায় আসা উচিত, যে দিক দিয়ে সম্ভব, টাকা দিয়ে হোক, ব্লাড দিয়ে হোক, অথবা চিকিৎসা, অথবা যানবাহন, যেটা হোক। কিন্তু যেই নিউজগুলো দেখতেছি, যেটা শুনতেছি, এটা খুব ভয়ঙ্কর এবং প্যাথেটিক। যেমন রিক্সাওয়ালা যারা আছে বা অন্যান্য যে যানবাহন, তারা 20 টাকা 30 টাকার ভাড়া 600 টাকা পর্যন্ত চার্জ করছে, এবং হচ্ছে তারা অন্যান্য জায়গায় যেমন পানির বোতল পর্যন্ত 500-600 টাকা নাকি চার্জ করছে। যেই দোকানদারগুলো, এরা কি মানুষ? এরা কি জীবনে মরবে না? আবার এরা বলে যে এদের বিপদের সময় মানুষ থাকে না। কেমনে থাকবে ভাই? মনুষ্যত্বটা কোথায় দেখাবেন? আপনাদের যদি মনুষ্যত্ব না থাকে, মানুষের নামে মাত্র মানুষ হওয়ার কোনো দরকার আছে? এটা তো শুধু বললাম হচ্ছে সিম্পল এই ব্যাপারগুলো। এটা কিন্তু শুধু আজকের ঘটনা, এটা ম্যাক্সিমাম সময় আমাদের দেশে হচ্ছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে নামে মাত্র মুসলমান। আমার অনেকের সাথে মুসলমান হিসাবে যেটা বলে যে আমরা মুসলমান। ভাই, আমরা নামে মাত্র মুসলমান, আমরা কামের দিকটা মুসলিম, অ্যাজ এ মুসলমান হিসাবে যেই গুণাবলী থাকা উচিত সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে নাই। আমরা দেখা যাচ্ছে টুপি দাড়ি রাইখা হজ করতেছি ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়ে আমি হজ করতেছি 7-8 লাখ 10 লাখ টাকা। আমরা বুঝি না ভাই? আমাদের কি মাথায় ঘিলু নাই? এখন 8-10 লাখ টাকা দিয়ে একটা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা 3-4 বার হজ করে সৌদিতে ঘুরতে যায়, কই থেকে আসে টাকা? এটা কি তার বাপের টাকা? জমি বিক্রি করছে? না। তো আলটিমেটলি হচ্ছে শুধু হচ্ছে নামে মাত্র একটা লেবাস, সব কিছু মিলে। ব্যাংকের দেখা যায় কি, যে অফিসার আছে, দাড়ি টাড়ি দেখলে মনে হবে তার মতো পরহেজগার বা ইমানদার লোক আনি নাই, কিন্তু দেখা যাবে যে বাড়িতে ঘুষের টাকা দিয়ে বিশাল 5-6 তলা চলতেছে। তো এগুলো যদি না থামে ভাই, মুসলমান হওয়ার চেয়ে না হওয়া ভালো। বিধর্মী দেশগুলো দেখেন, ইউরোপ আমেরিকাতে, এরা কিন্তু কোনো ধর্মই নাই। এটা বলতে পারেন যে ভাই আপনি এই ধরনের কথা বলতেছেন কেন? এইগুলো আমাদের আসলে বলতে বাধ্য করা হচ্ছে। তারা কিন্তু কারো টাকা মাইরে খাচ্ছে না, আমরা কিন্তু ভাই আরেকজনের টাকাটা কীভাবে মাইরে খাবো সেইটা হচ্ছে কথা। রোজা আসে, রমজান আসে, সেখানের মধ্যে পর্যন্ত জিনিসপত্রের দাম সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়। আমরা কোন ধরনের মুসলমান, কোন দেশে থাকি? এই যে এইরকম মারাত্মক একটা সময়, যেখানে মানুষ, রিক্সাওয়ালা, এরা তো ফ্রিতে হইলেও দেওয়া উচিত, যে পরবর্তীতে ভাই আমার এই সমস্যা, আমাদেরকে সাপোর্ট করেন। মানুষ কি আপনাদেরকে সাপোর্ট করতো না? আপনি কেন এই অল্প একটা সময়ের জন্য আপনার 600 টাকা, অথবা এই যে পানির বোতল দোকানদার, এরা কি কি, এরা কি মানুষ? এরা কি মরবে না? যাই হোক, এই ধরনের যেই ঘটনাগুলো ঘটতেছে, আবার অনেকেই বলতেছে লাশ কম বেশি। ভাই, যেটা রিয়েল হয়েছে সেটা প্রকাশ করেন। এটা ম্যাটার করতেছে না গভর্নমেন্ট কে কি করলো না করলো, যত দুর্নীতি যা আছে এগুলো ভাই সামনে থেকে বলতে হবে, এবং যাদের মারা গেছে তাদেরটা তারা বুঝতেছে, আপনারা ভাই বুঝবেন না। যতগুলো, যদি 100 জন মারা যায় 100 জনই আসা উচিত, এবং কিভাবে মারা গেছে টোটাল জিনিসটা প্রকাশ হওয়া উচিত। এখানে মিডিয়াতে আইসা বললেই হবে না যে আমরা এটা আমাদের দুর্ঘটনা। না ভাই, এগুলো তো দুর্ঘটনা। এর আগেও অনেক ঘটনা ঘটছে। রানা প্লাজা যখন হয়েছিল, তখন আমি ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের স্টুডেন্টদেরকে ওখানে যে সংসদ হয় সেখানে ঢোকার পারমিশন ছিল। সেখানে প্রথম ঢোকার পরে তারা এইটা নিয়ে আলোচনা করতেছিল যে আমরা বাংলাদেশ, যেখান থেকে আমরা পোশাক আমদানি করা বন্ধ করব, অফ করব, কমাবো, কারণ হচ্ছে তারা শ্রমিকদের যেই মূল্যায়ন সেটা করে না। সো ওভারঅল এইটাই ছিল। আমরা যদি মনুষ্যত্ব হারাই ফেলি এবং মানুষ নামে মাত্র মানুষ হওয়ার চেয়ে বেটার
একটু মনুষ্যত্ব রেখে এই এই বিপদের সময় আমরা সবাই সবার পাশে দাঁড়াই, যে যে দিকটা পারি, অ্যাটলিস্ট আমাদের জন্য ভালো হবে। ভবিষ্যতে দেখা যাবে ভাই আপনারও এরকম একটা সময় আসতে পারে, এর চেয়ে খারাপ সময় আসতে পারে, কেউ জানি না আমরা ভবিষ্যতে কার জন্য কি অপেক্ষা করতেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, এবং যাদের সন্তান মারা গেছে তাদের জন্য অনেক অনেক সমবেদনা রইল। এবং এটা তো আসলেই সম্ভব না কিভাবে রিকভার করবেন, তারপরেও আল্লাহ যেন আপনাদেরকে অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।